এই যে আমাদের মার্কা হচ্ছে ট্রাক। এতদিন তো এই এলাকায় অনেক নেতা হলো নাকি, তো এবার নতুন নেতা বানাই দেখেন, ইনশাল্লাহ আমরা পরিবর্তন কাকে বলে দেখাই দিব। ওই আওয়ামী স্টাইলের রাজনীতি আর কোনোদিন চলতে দেওয়া হবে না। জনগণের যে ডিমান্ড, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার পূরণ করবে। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার আমরাই নিয়ে এসেছি, আমরাই সমর্থন দিয়ে তাকে চেয়ারে বসিয়েছি। সুতরাং এদেশের মানুষ, জনগণ প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা অর্পণ করবে। তবে অবশ্যই এখানে সংস্কার প্রয়োজন। কেউ যদি নির্বাচনের জন্য অতলা হয়ে যায়, সেটাও কোনোভাবে কাম্য নয়। কারণ এটাও মনে রাখতে হবে, বিগত 54 বছরে 12 বার আমরা নির্বাচন পেয়েছি, কিন্তু খাতা কলমে বাংলাদেশের ফলাফল 0। 12 বার ভোট হয়েছে, কিন্তু বাংলাদেশ আজকে কোথায়? সেই জায়গা থেকে শুধু নির্বাচন দিলেই হবে না, অবশ্যই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার অতি দ্রুত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আবার এই সরকার যদি মনে করে এই কাঙ্ক্ষিত সংস্কার করতে গিয়ে আনলিমিটেড টাইম তারা ক্ষমতায় থাকবে, এটাও এদেশের জনগণ মেনে নেবে না। তাই যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল দিতে প্রস্তুত রয়েছি। আমরা গণ অধিকার পরিষদ আমরা একবারেই পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছি। আমাদের দলের সভাপতি ভিপি নুরুল হক নূর, সেও ঘোষণা দিয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন আমরা ইনশাআল্লাহ ততটুকু সময় এই সরকারকে অবশ্যই দেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আমরা থাকব। তবে এখানে মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বাংলাদেশের একটি মহামূল্যবান সম্পদ। এই সম্পদকে যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, না পারি, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ কার? আমি টেলিফোন করলে কিন্তু হবে না, তার সাথে টেলিফোনে কথা হয় চেয়ারে আসার আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন আপনার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, সরাসরি তার সাথে টেলিফোনে কথা। সে আমেরিকায় গেলে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত তার বেডরুমে তাকে দাওয়াত দিয়ে ডিনার করাতো। এরকম একটা ব্যক্তি যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আমাদের দেশের মানুষ, এর চাইতে গর্বের কিছু আছে বলুন তো? এরকম একটা গোল্ড আমরা পেয়েছি। কিন্তু বাংলাদেশে আমার এলাকার মানুষ আর কোনো চাঁদাবাজি দেখতে চায় না, কোনো মামলাবাজি দেখতে চায় না, কোনো মাদকবাজি দেখতে চায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো একটি রাজনৈতিক দলের নেতারা মামলাবাজিতে মেতে উঠেছে। তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা যদি মনে করে থাকেন ওই আওয়ামী স্টাইলে মামলাবাজি চালিয়ে জনগণকে দমিয়ে রাখবেন, তাহলে আপনারা কিন্তু বকার স্বর্গে বসবাস করছেন। কারণ 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ অর্জন করেছি। সুতরাং এই বাংলাদেশে ওই আওয়ামী স্টাইলের রাজনীতি আর কোনোদিন চলতে দেওয়া হবে না।